আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো। আজকে আমি আপনাদের সাথে নতুন আরেকটি রেসিপি শেয়ার করব। তো দেখতেই পারতেছেন আজকে শেয়ার করব খাসির মাংস আম্মু রান্না করে যেভাবে ওইটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই মাংসগুলো আমার একটা ভাগিনার আকিকা দিয়েছিল আর কি। তো এগুলো সকালবেলা পাঠিয়েছিল আর আজকে আম্মু রান্না করবে। তো ভাবলাম আপনাদের সাথে ওই রেসিপিটা শেয়ার করি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যেহেতু ছাগলের মাংসে পশমটা একটু বেশি থাকে, তো আম্মু পরিষ্কার করে নিতেছিল ধুয়ে ভালো করে। তারপরে এখন রান্না করার জন্য প্রথমে ম্যারিনেট করে নিচ্ছে আম্মু হাতে মেখে তারপর রান্না করে আর কি। আপনারা কে কীভাবে রান্না করেন জানি না, তো যাই হোক আম্মু যেভাবে রান্না করে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে প্রথমে লবণ দিয়ে দিয়েছে, তারপরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছে। তারপরে এখন সয়াবিন তেল দিয়ে দিচ্ছে, দেখতেই পারতেছেন। তারপরে রসুন বাটা দিয়ে দিচ্ছে 2 চা চামচের মতো। এই যে এই চামচটাতে 2 চা চামচের মতো দিয়ে দিয়েছে। তারপরে এখন আদা বাটা আর টক দই দিয়ে দিবে। তো এখন এই তো টক দই দিয়ে দিচ্ছে, আর টক দইটা ডিপ ফ্রিজে ছিল, তো ওই জন্য এরকম বরফ ছিল। তো যাই হোক, আশা করি আপনাদের কাছে আজকের এই রেসিপিটা ভালো লাগবে। কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তারপরে এখানে দেখতেই পেরেছেন সরিষার তেল দিয়ে দিয়েছে, দিয়ে এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছে। আম্মু যেভাবে রান্না করতেছে আমি ওভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা কে কীভাবে রান্না করেন জানি না, তো যাই হোক আম্মুর রান্নাটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আসলে সবার রান্নার ধরন কিন্তু সেম না, স্টাইলটাও সেম না, আবার ধরেন টেস্টটাও সেম না। তো আম্মু যেভাবে রান্না করে আমি ওভাবে আপনাদের সাথে রেসিপিগুলো শেয়ার করি আর কি। তো মেখে নিয়ে 10 থেকে 15 মিনিটের মতো রেখে দিয়েছে। তারপরে এখন এই তো রান্না করে নেবে। প্রথমে এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছে, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে, আর পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিয়েছে, দেখতেই পেরেছেন। তো এরপরে এখানে এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিচ্ছে। দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে একটু নরম করে ভাজি করে নেবে চুলার আঁচটা মিডিয়ামে রেখে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আজকের এই রেসিপিটা। আজকের এই ভিডিওতে যদি কোনো কিছু ভুল ত্রুটি করে থাকে অবশ্যই কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের মধ্যে যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা আমার পেজটাকে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। তো যাই হোক, এই তো দেখতেই পারতেছেন পেঁয়াজটা কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভাজি করে নিচ্ছে। তারপরে একটু নরম হয়ে আসার পরে এখানে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিবে আর কি। এই মাংসগুলো পাঠিয়েছে আমার ফুফাতো বোন একটার ছেলে হয়েছিল আর কি, তো ওর আকিকা দিয়েছে। আর এই তো এই মাংসগুলোই পাঠিয়ে দিয়েছে। তো আম্মু রান্না করতেছিল, তো রেসিপিটাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের সাথে কখনো খাসির মাংসের রেসিপি শেয়ার করা হয়নি, হয়েছে কি না আমি আসলে জানি না, আমার মনে নেই ঠিক। যাই হোক, তারপর আজকে যেহেতু রান্না করতেছে ওই জন্য আমি আবারও শেয়ার করে দিচ্ছি। তো এরপরে এই তো এখানে মাংসগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছে নেড়ে চেড়ে। তারপর এগুলোকে কষিয়ে নিবে ভালোভাবে, অনেকক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে। যাই হোক, এই তো প্রায় ধরেন আধা ঘন্টার মতো সময় নিয়ে চুলার আঁচটা মিডিয়াম রেখে কষিয়ে নিচ্ছে। আমি একটু পরে আপনাদের সাথে আবারও শেয়ার করব। এখন মাংসটা কষানোর মধ্যেই থাক আর কি। আপনারা কে কে পছন্দ করেন খাসির মাংস অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আশা করি আপনাদের কাছে আজকের এই রেসিপিটা ভালো লাগবে। আমি আবারও বলছি, আজকের ভিডিওতে যদি কোনো কিছু ভুল ত্রুটি করে থাকে অবশ্যই কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের মধ্যে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা পেজটাকে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। যাই হোক, এই তো ঢাকনা দিয়ে দিয়েছে, তো প্রায় অনেকক্ষণ ধরে সময় নিয়ে কষিয়ে নিয়েছে। আর এখন এই তো তেল ভেসে আসছে, দেখতেই পারতেছেন উপর দিয়ে। প্রায় কষানো কিন্তু হয়ে গিয়েছে। তো আম্মু আর একটু সময় নিয়ে কষিয়ে নিবে আর কি। যত পরিমাণ সময় নিয়ে কষিয়ে নেবেন ততই মজা হবে মাংসগুলো। যাই হোক, এই তো দেখতেই পারতেছেন কিছুক্ষণ পর পরই মাংসগুলোকে এভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছে, যেন নিচে দিয়ে না লেগে যায় পাতিলের মধ্যে আর কি। তো যাই হোক, এ তো অনেকক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছে। কালারটা দেখলে হয়তো বা বুঝতে পারতেছেন কত পরিমাণ সময় নিয়ে কষানো হয়েছে। যারা রান্নাতে একদম প্রো রান্না করতে পারেন তাদের কাছে তো আমার রান্নাটা কিছুই না, কিন্তু যারা রান্নাটা পারেন না তাদের কাছে আজকের এই ভিডিওটা আশা করি ভালো লাগবে। তো এরপরে এখানে আলু দিয়ে দিয়েছে, দেখতেই পেরেছেন। আলু দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছে, দেখতেই পারতেছেন। তো এখানে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিবে।
তো এই তো দেখতেই পারতেছেন পানি কিন্তু দিয়ে দিয়েছে, আরও একটু বেশি করে পানি দিয়ে দিবে, দিয়ে এখন হচ্ছে ঢাকনা দিয়ে রেখে দিবে একদম ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত, মাংসটা একদম রান্না হয়ে আসা পর্যন্ত আর কি একদম। এই যে তো এখন হচ্ছে পানি দিয়ে দিয়েছে, দিয়ে এখন ঢাকনা দিয়ে রেখে দিবে। তো একটু পরে আমি আপনাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করব। তার আগে দিয়ে হচ্ছে এখানে আম্মু 3 থেকে 4টা কাঁচামরিচকে ফালি করে দিয়ে দিয়েছে, এই যে দেখতেই পারতেছেন। তো এখন হচ্ছে ঢাকনা দিয়ে রেখে দিবে। তারপর ঢাকনাটা খুলে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছিল মাংসগুলো, তো আমি ওখান দিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এরপরে হচ্ছে একদম যখন পানিটা শুকিয়ে আসবে এই যে এরকম হয়ে যাবে, তো এখন হচ্ছে এই তো রান্নাটা শেষ, দেখতেই পারতেছেন। তো আম্মু হচ্ছে এখানে রসুন আর তেল দিয়ে, যে তেল মারা বলে না বা বাগার দেওয়া বলে অনেকে অনেকটাই চেনেন, যাই হোক ওইটা মেরে দেবে আর কি। তো যাই হোক এই তো এটা মারলে হচ্ছে ফ্লেভার আসে আর কি আলাদা। এই তো সহজভাবে আপনারা বাগার দেওয়া বলেন যে ওইটাই আর কি। তো যাই হোক এই তো এখন ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করতেছি, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও খুবই মজা ছিল। আর রেসিপিটা আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।